টানা 21 দিন বিটরুট খেলে শরীরে কি ঘটে দেখুন। রক্ত দ্রুত বৃদ্ধি পায়, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, লিভার সম্পূর্ণ পরিষ্কার হয়, স্ট্যামিনা ও শক্তি বাড়ে, ত্বক উজ্জ্বল হয়ে ওঠে, হার্ট সুস্থ ও চাঙ্গা থাকে। শরীরে রক্ত দ্রুত বাড়াতে কচুল্লতি, খেজুর আর বিটরুট খাবেন। শরীরে কোলেস্টেরল দ্রুত কমাতে টমেটো এবং ওটস খান। আলসার দেখা দিলে বাঁধাকপি ও ব্রোকলি খান। স্মৃতিশক্তি বাড়াতে গাজর এবং আখরোট খাবেন। যেসব খাবার খেলে এক মাসেই শরীরের সব রোগ দূর হবে। সকালে কালো জিরা ও 1 চা-চামচ মধু খান। খালি পেটে একটি করে সেদ্ধ ডিম খান। প্রতিদিন 1 গ্লাস গরম দুধ খান। প্রতিদিন সকালে কাঁচা ছোলা খান। প্রতিদিন 2 কোয়া কাঁচা রসুন খান। খালি পেটে এই 6টি খাবার ওষুধের মতো কাজ করে। খালি পেটে কিশমিশ খেলে কিডনি ভালো থাকে। 2, খালি পেটে রসুন এবং কালো জিরে খেলে পুরুষের হরমোন বাড়ে। 3, খালি পেটে মেথির পানি খেলে ডায়াবেটিস হয় না কখনো। 4, খালি পেটে আদা খেলে কোলেস্টেরল কমে। 5, খালি পেটে আদা রসের সাথে মধু মিশিয়ে খেলে যৌন শক্তি বাড়ে। 6, খালি পেটে লেবু খেলে ফ্যাট কমে। টানা 10 দিন খেজুর খেলে কি হয় শরীরে দেখুন। পুরুষের শক্তি ও মাংসপেশি দ্রুত বাড়ে, ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কমে, লিভার পরিষ্কার হয় ও শরীরের ময়লা দূর হয়, শরীরের দুর্বলতা ও মাথা ঘোরা কমে যায়। ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাথর হয় না। নিয়মিত আদা চা খেলে পুরনো মেরুদণ্ডে ব্যথা থাকবে না। ডায়াবেটিস রোগীদের জন্য মুগ ডাল হচ্ছে আদর্শ খাবার। রাতে খাবার না খেয়ে ঘুমালে ব্লাড প্রেশার হুড়হুড় করে বাড়ে। দৃষ্টিশক্তি বাড়াতে গাজর এবং মাছের তেল খাবেন। জ্বর কমাতে পুদিনা পাতা ও আদা খাবেন। বাতের ব্যথা কমাতে হলুদ এবং মেথি খাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রসুন এবং কলা খাবেন। অনিদ্রা দূর করতে দুধ এবং মধু খাবেন। শরীরে ওষুধের চাপ কমাতে আসুন খাদ্য দিয়ে সমস্যার সমাধান করি। মানুষ গোসল করতে গেলে সবচেয়ে বেশি স্ট্রোক করে। কেন স্ট্রোক করে জেনে রাখুন তার বিশেষ কিছু কারণ। 1, গোসলের শুরুতে মাথায় পানি ঢাললে। 2, খুব বেশি চাপ দিয়ে টয়লেট করলে। 3, খুব বেশি ঠান্ডা পানি দিয়ে গোসল করলে। 4, ঘুম থেকে উঠেই সাথে সাথে টয়লেটে গেলে। নিরাপদ থাকতে গোসলের সময় প্রথমে হাত, তারপরে পা, তারপরে মাথায় পানি দিন। খুব গরম এবং ঠান্ডা পানি এড়িয়ে চলুন। উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকুন। যেমন রোগ তেমন ঔষধ। আপনাকে আপনার শরীর প্রতিদিন সিগন্যাল দিচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। আর যদি আজও না বোঝেন তাহলে কিন্তু বিপদ নিশ্চিত। আপনার কোন রোগের কোন খাবার সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেধা যদি কমে যায়, মাথা যদি আরও শার্প করতে চান, তাহলে আজই ভেজানো বাদাম খান। চোখের জ্যোতি কমে যাচ্ছে, চশমা বাড়ছে, তাহলে কুমড়া খান প্রতিদিন। রক্ত কমে দুর্বল লাগে, শরীর প্রতিনিয়ত কাঁপে, তাহলে কচু শাক খান নিয়মিত। আয়রন বাড়বে, শক্তি ফিরবে দ্রুত। গ্যাসে পেট ফুলে যায় দ্রুত, তাহলে আদা খান। পেট পরিষ্কার হবে এবং খাবার দ্রুত হজম হবে। রক্তে চর্বি বেশি, কোলেস্টেরল বাড়ছে, তাহলে কাঁচা রসুন খান প্রতিদিন। হার্ট ভালো থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি কমবে। উচ্চ রক্তচাপ আছে, মাথা ঝিমঝিম করে, তাহলে কলা খান। রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে। ডায়াবেটিস বাড়ছে, চিনি নিয়ন্ত্রণ হচ্ছে না, তাহলে তেঁতুল পানি খান। সুগার কমবে এবং শরীর থাকবে ফুরফুরা। কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, মলত্যাগ হচ্ছে না, তাহলে পেঁপে খান। খুব সহজেই পেট পরিষ্কার হবে। সর্দি কাশি সারছে না, তাহলে তুলসী পাতা খান। বুক পরিষ্কার হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে। জয়েন্টে ব্যথা, হাঁটতে কষ্ট হয়, তাহলে হলুদ দুধ খান। ব্যথা কমবে আর শক্তি বাড়বে দ্রুত। রাতে কি আপনি খালি গায়ে অর্থাৎ বিনা কাপড়ে ঘুমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে খালি গায়ে অর্থাৎ বিনা কাপড়ে ঘুমালে 2টি বিপদ আসে। 1, খারাপ জিনের কুনজর লাগে, তাই সে আপনার বড় কোনো ক্ষতি করতে পারে। 2, ফেরেশতারা লজ্জা পায়, তাই তারা আপনার জন্য কোনো দোয়া করে না। আমার নবীজি আরো একটা কথা বলেছেন, যে দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছায় সেও সমপরিমাণ সওয়াব পায়। বালিশ ছাড়া ঘুমালে যেসব রোগ দূর হয়। 1, অ্যালার্জি ধীরে ধীরে কমে যায়। 2, মাথায় রক্ত চলাচল ভালো হয়। 3, ঘাড়ের ব্যথা থেকে মুক্তি মেলে। 4, ঘাড় ও মেরুদণ্ড সোজা থাকে। 5, শ্বাস প্রশ্বাস সহজ হয়। 6, ত্বক সুন্দর ও কোমল হয়। 7, শারীরিক ও মানসিক চাপ কমে।